আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো ময়দা দিয়ে খুব মজার একটা নাস্তা রেসিপি। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার আর খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। আর এই রেসিপিটি বাচ্চারা সহ ছোট বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আর এই নাস্তাটা তৈরি করার জন্য এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। নাস্তা তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ ময়দা। আমি মেপে মেপে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দেখেন আমি মাপটা বুঝিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ইস্ট। আর এই ইস্টটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিব। দেখেন এখানে অবশ্যই হালকা কুসুম গরম পানি দিতে হবে, এতে করে ময়দার ডোটা অনেকটাই ফুলে যাবে আর অনেক সুন্দর নাস্তাটা হয়ে যাবে। এখন আমার ময়দাটা গোলা হয়ে গেছে। এখন আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর একটা বলাকারে করে নিচ্ছি। বলাকারে করে নেওয়া হয়ে গেলে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে আমি নাস্তার জন্য যে ভেতরে একটা পুর দিব, সেই পুরটা তৈরি করার জন্য চুলায় চলে যাব। তার আগে আমি একটু মিক্সিং বোলে তেল লাগিয়ে নিচ্ছি। তারপর ময়দার ডোটা রেখে উপরে আরেকটু তেল লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি একটা সাইড করে। এখন আমি চুলায় চলে আসছি। এখানে নিয়েছি 400 গ্রাম দুধ। দুধটা নিয়ে তারপর আমি নেড়ে চেড়ে ভালোভাবে বলক তুলে নিচ্ছি। বলক তুলে নেওয়া হয়ে গেলে আস্তে আস্তে নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে আর দুধের মধ্যে একটা সর তৈরি করে নিতে হবে। যতবার বলক তুলবেন ততবারই নেড়ে চেড়ে তারপর দুধের সাথে মিশিয়ে নেবেন, তাহলেই দুধের মধ্যে সুন্দর লেয়ার লেয়ার সর পড়ে যাবে। তারপর আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে পরিবর্তে চিনিও দিতে পারেন। তারপর আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব পাউডার দুধ। আর এই দুধগুলো আপনারা চাইলে অলিগলি এবং কি ছোট ছোট দোকানেও 10 টাকা দামের মিনি প্যাকেট পেয়ে যাবেন, আর সেগুলোই আপনারা কিনে এনে দিতে পারবেন। আমি এখানে 2 প্যাকেট মিনি ডানো গরু দুধ দিয়ে দিচ্ছি। তারপর আমি আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে সুন্দর একটা ফুড তৈরি করে নিচ্ছি। আর দেখেন আমার ফুডের ঘনত্বটা কেমন আছে, ঠিক এই অবস্থায় নামিয়ে নিতে হবে। আর নামিয়ে নিলে একটু শক্ত হয়ে যাবে। এখন আমি এটা সাইড করে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি যে রেস্টে রাখা ময়দা রেখেছিলাম, আর সেই ময়দাটাকে এখন আমি একটু হাত দিয়ে চেপে ভিতরে বাতাসটা বের করে দিচ্ছি। এখন কিন্তু অনেকটা ফুলে গেছে। তারপর বের করে দেওয়া হয়ে গেলে এটা আমি নামিয়ে বোর্ডের উপর রাখবো। বোর্ডের উপর রেখে ভালোভাবে মিশিয়ে নিব। বোর্ডের উপর রাখার আগে অবশ্যই বোর্ডটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। দেখেন আমি বোর্ডে নামিয়ে নিচ্ছি আর একটু হালকা ময়দা দিয়ে আবারও লম্বালম্বি করে একটা রোল তৈরি করে নিচ্ছি। এখন আমি ছোট ছোট শেপ দিয়ে দিচ্ছি একটা ছুরির সাহায্যে কেটে। আপনারা চাইলে হাত দিয়ে চিড়ে নিতে পারবেন। আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে হাতের মধ্যে রেখে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি একটা গোল রাউন্ড শেপ আবারও তৈরি করে নিব। দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো তৈরি করে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি সবগুলো তৈরি করার পর কেমন হয়েছে। তো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটি সাইড করে রেখে দিয়েছি। তারপর তৈরি করে রাখা একটা ডো নিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে আবারও একটু হাত দিয়ে মিশিয়ে গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাগুলো ফুলবে ভালো আর অনেকটাই সুন্দর হবে। এখন আমি হাত দিয়ে চেপে একটা রুটির মতো করে নিচ্ছি। এটা বেলনার সাহায্যে বেলতে হবে না, হাত দিয়ে চাপ দিলেই একটা রুটি তৈরি হয়ে যাবে। তারপরে বানিয়ে রাখা পুরটা যে রেখেছিলাম, আমি এখান থেকে কিছুটা পুর রুটির ভিতর দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা মোমো আকারের শেপ দিয়ে নিব। দেখেন আমি মুখটাকে কিভাবে বন্ধ করে নিব, একটু দেখলেই বুঝতে পারবেন। এভাবে চেপে চেপে বন্ধ করে নেওয়ার পর হাত দিয়ে চেপে আবারও গোল রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। দেখেন এইভাবে তৈরি করে সবগুলা তৈরি করে নিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি। আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। আমি এখন চুলায় চলে যাব ভাজার জন্য। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে সবগুলো নাস্তা একে একে দিয়ে দিচ্ছি। আমি একে একে সবগুলো নাস্তা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। তার আগে আমি একটু বাটার দিয়ে দিব। আপনারা বাটারের পরিবর্তে এখানে সয়াবিন তেল দিয়ে দিতে পারেন। আমি বাটারটা দিচ্ছি ভালো একটা ফ্লেভার আসার জন্য।
বাটার ব্রাশ করার পর আমি 2 মিনিট এইভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজার পর একটা ঢাকনা দিয়ে তারপর আমি 2 মিনিট পর উল্টিয়ে দিচ্ছি। অবশ্যই ঢাকনা দিয়ে উল্টানোর চেষ্টা করবেন, এতে করে সুন্দরভাবে উল্টে যাবে। তো আমার উল্টানো হয়ে গেছে, দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে। আমি আরেকটা পিসটা ভাজার জন্য এখানে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার দেওয়া হয়ে গেলে আমি আরও 1 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নেব। আর কড়াইটা হাতল ধরে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব। তারপর একটা চামচের সাহায্যে আবারও সুন্দরভাবে উল্টিয়ে দেব। দেখেন অপর পিঠাটাও অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এখন কিন্তু আমার পিঠাটা ভাজা হয়ে গেছে। প্রায় আমি আরও কিছুক্ষণ চেপে চেপে তারপর ভেজে নেব। দেখেন আমি কিভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি, এতে করে ভিতরে এবং কি উপরে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখেন পিঠাগুলোর কালার কতটা সুন্দর হয়েছে, এবং কি নাস্তাও বলতে পারেন। এখন আমি সবগুলো নাস্তাকে নামিয়ে নেব। তো আমি একটা প্লেটে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি। তারপর সবগুলো নাস্তা তুলে ফিরে এসে দেখাচ্ছি সবগুলো নাস্তা তোলার পর কেমন হয়েছে। সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে চলে আসলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কত নরম দেখা যাচ্ছে। এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার। আমরা যে একটা পুর তৈরি করেছি, সেই পুরের কারণে কিন্তু নাস্তাটা খেতে অসাধারণ লাগবে। এখন আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি, তার সাথে বলছি যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ভিতরে পুরটা কেমন দেখা যাচ্ছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হবে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটি আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায়।